আমার সম্পত্তির ভাগ আমরা সমান সমান বুঝাই দিবা, আর যদি সমান সমান না দাও আমি কি তোমাদের নামে মামলা করে দেবো। চুপ কর। এই তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাপটা কইতাছিস, মাপটা বাবার কাছে। তোমার পোলারা চলে আসছে। হ্যাঁ, আমি ওকে আইতে গেছিলাম। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা এত তাড়াহুড়ো করে কেন ডাকছো আমাদের বলো তো? তোর সাথে একটু জরুরি কথা আছে। বাবা তোমার জরুরি কথা আছে, আমাকে এমনিতে বলতে পারতা, দরকার পড়লে ফোন করতে পারতা। তা না করে তুমি কি করলা? আমাকে এখানে আসতে বললা, আমাকে জরুরি কাজ ফেলে তারপর আসতে হলো। আরে সূর্য, বাবার সাথে এমন করে কথা বলতেছিস কেন? জরুরি কথা বিদায় তো বাবা ডাকছে আমাদের, নাইলে তো আর ডাকতো না। দেখেন ভাইয়া, আপনার হয়তো কাজ নাই, এর জন্য আপনি আসতে পারেন, কিন্তু আমাদের তো অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, এভাবে তো হুটহাট করে আর আসতে পারি না। তুমি যেভাবে কথা বলতেছো, দুনিয়ার রাজ্যের সব কাজ তুমিই করো, তোমার জামাই করে, আর কেউ কোনো কাজ করে না। কেন ভাই, আমার হাজবেন্ড কি কাজকর্ম করে না, নাকি সে বেকার বসে থাকে, নাকি তোমাদের ঘর থেকে খাবার এনে আমরা খাই? কোনটা? হ্যাঁ, কাজ তো আছে। কি কাজ আছে সেটা আমি ভালো করেই জানি। সে হচ্ছে কর্মচারী, সাধারণ কর্মচারী। কয় টাকা বেতন পায়? হয়তো ছুটি দিয়ে দিছে। বাবারে, আমার বয়স হয়েছে, আমি সবসময় অসুস্থ হয়ে যেতেছি। আমার কথাগুলো তো শুনতে হইব। এই যে সারাটা বছর তোরা ব্যস্ততা হস, আমার কোনো খোঁজ খবর নেস না। আমি কেমনে চলি, কি করি, ডাক্তারের চিকিৎসা কেমনে করাই, তোরা তো একবার খবর নিতে পারস না। তোরা অনেক ঝামেলার মধ্যে থাকস। আমি যে কথাগুলা কইতে আনছি, আমার কথাগুলো একটু শোন। শোনো বাবা, তোমার এত ইতিহাস শোনার সময় আমার নাই, আমার জরুরি কাজ আছে। কেন রাখছো সেটা তাড়াতাড়ি বলো, আমরা কথা শুনে চলে যাই, আমার কাজ আছে। আরে সূর্য, তুই আবারও বাড়াবাড়ি করতেছিস। আরে বাবা কি বলতে চায় সেটা আগে শুনি আমরা। আমার সংসারের টানাটানি, আর তগো লেখাপড়া করাইতে গিয়া, আমার চিকিৎসা করাইতে গিয়া, আমার জমি জামা বিটা যা ছিল আমি তো সবই বিক্রি করে দিছি। আছে শুধু খালি একটা থাকার মতন ঘর। এখন আমি তগো যেই কারণে ডাক দিছি সেটা একটু মন দিয়া শোন। এই যে এইখানে আমার 10 কাঠা জমি আছে। কি বললা বাবা? এই উত্তরের মতো জায়গায় তোমার 10 কাঠা জমি আছে? বাবা, তোমার এই জায়গায় 10 কাঠা জমি আছে? কই, আগে তো কখনো আমাকে বললা না। আর এই জায়গার 10 কাঠা জমি থাকা মানে বোঝো তুমি? হ্যাঁ, কত টাকা দাম? 10 থেকে 20 কোটি টাকা দাম আছে এই জমির। তুই ঠিকই কইছস। এই উত্তরার 2টা 10 কাঠার জমির প্লটের দাম এই 20 কোটির কম হইব না। বাবা তুমি কি বলতেছো? তোমার এখানে 10 কাঠা জমি আছে, তুমি আমাকে আগে বলতা, এখানে বড় একটা বিল্ডিং করতে পারতাম আমি। হ্যাঁ, তোরে জমি দিয়ে দিলে তুই বাড়ি কইরা ফেলাইতে পারবি, আর এই বড় পোলা তো বাড়ি করতে পারবো না। ওই আমি একটা চিন্তা ভাবনা কইরা আইছি। আমি তোর এইখান থেকে 10 কাঠা জমি তো আছে, এইখান থেকে তোর আমি 2 কাঠা জমি দিয়ে দিলাম। দেখো বাবা, তুমি কি বললা? ভাইয়াকে দিবা 8 কাঠা আর আমাকে দিবা মাত্র 2 কাঠা? এটা কখনো সম্ভব না। আমরা 2 ভাই সমান সমান ভাগ পাবো। আরে তোর তো অনেক কিছু আছে, আর বড় পোলার তো কিছু নাই। এই জন্য যদি নাকি আমি 10 কাঠা থেকে যদি তোরে 2 কাঠা দিই, আর ওরে যদি 8 কাঠা দিই, তবে ও কোনো রকম বাড়িটা করতে পারবো, চলতেও পারবো। হ্যাঁ বুঝতে পারছি, আমি তো জানি আমার বাবা তো কিছুই বোঝে না। যা বিষ ঢালার আমার মাই আমার বাপের কানে বিষ ঢালে। শোনো বাবা, আমি এত কিছু বুঝি না। আমার সম্পত্তির ভাগ আমরা সমান সমান বুঝাই দিবা, আর যদি সমান সমান না দাও আমি কি তোমাদের নামে মামলা করে দেবো। সূর্য, চুপ কর। এই তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বাবা মায়ের সাথে তুই বেয়াদবি করতেছস, আর কি বলতেছস? বাবা আর মায়ের নামে মামলা করবি? এই বাবা মার কাছে মাপ চা, আর তুই উল্টাপাল্টা কথা বলতেছিস, আর বাড়তি কোনো কথা বলবি না। ও, এখন তো মুখ দিয়া মিষ্টি মিষ্টি বুলি বাইরেছে, বুঝি তো কেন? বাপ মারে পটাইয়া পুরা সম্পত্তিটা তোমার নামে নিবা, আমরা ভালো করেই বুঝি। দেহ ভাই, আমি কিন্তু ছাড়তে রাজি না, 1 ইঞ্চিও ছাড় দেবো না আমি। আমি এখনো বাইসা আছি, আমার কলমের এখনো জোর আছে। আমি যারা সম্পত্তি লেখা দেয় সেই সম্পত্তির মালিক হইব। তুমি চুপ করো, তুমি অসুস্থ মানুষ, এইভাবে যদি চিল্লাচিল্লি করো আবার তুমি অসুস্থ হয়ে যাইবা। দেখ সূর্য, দেখ তুই কার নামে মামলা করতে চাইলি? যে তোরে জন্ম দিছে, যে তোরে লাইলা পাইলা বড় করছে, আর তারই তুই পুলিশে ধরে দিতে চাইলি। আর আমি তোর মা তোরে গর্ভে ধারণ করছি, তিলে তিলে এই পেটে তোরে বড় করে তুলছি, আর সেই তুই কি না আমারে কইলি আমি তোর নামে তোর বাপের কানে বিষ ঢালি? ছি
ছি সূর্য, এটা আমি কোনোদিন ভাবতেও পারি নাই। থাক, আর অত কথা কয়ে লাভ নাই। এই যে এইখানে আমি তখন দুই ভাইয়ের নামে জমিটা রেজিস্ট্রি করে দিছি, আড়ানি আড়ানি 5 কাঠা 5 কাঠা করে দলিল করে দিছি। কারণ আমি জানি তোরে 2 কাঠা দিলে তুই মানবি না, একদিন তোর এই বড় ভাইয়ের মাইরা খালাবি তুই। সেই জন্যই আমি এইখানে অর্ধেক 5 কাঠা 5 কাঠা দলিল করে আনছি। এই নে তোর দলিল, এই নে বাপ তোর দলিল। আমার দরকার ছিল না বাবা। ওখানে তোরা যা, যার যার বাড়িতে চলে যা। আর চলো আমরা আমগো ঘরে চলে যাই। না বাবা, দাঁড়াও। সূর্য, বাবা কষ্ট পাইতাছে। বাবা এমন কষ্ট পাইতাছে, মনে হইতাছে পাহাড়টা ভাঙে চুরমার হয়ে যাইতাছে। সূর্য ভাই আমার, তুই বাবা আমার কাছে মাপ চা। বাবা খুব কষ্ট পাইতাছে। ভাই তুই মাপ চা। ভাই ভাই তুই মাপ চা বাবার কাছে। না, তার দরকার হইব না। চলো। সূর্য, বাবা মনে কষ্ট নিয়ে চলে যাইতাছে। ভাই ভাই তুই মাপ চা বাবার কাছে, মায়ের কাছে মাপ চা। আমার জায়গা জমি কোনো কিছু দরকার নাই, তুই মাপ চা। কেন মাপ চা? মাপ চা কিন্তু মাপ চা, মাপ চা কইতাছি, মাপ চা বাবার কাছে। কি হলো মাপ চা? মাপ চাবি না? না মাপ চাবি না? চাইতাছে কেন বাবা? মা, বাবা, বাবা তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমায় ভুল করছি বাবা, বাবা আমাকে ক্ষমা করে দে। আমি আমি তো সবারে মাফ করে দিচ্ছি। আমি দোয়া করি তোরা সুখে থাক, শান্তিতে থাক।